ইরিন ও নয়নতারা বাথরুমের চিপায় আসলে সেখানে অভির হাতে ব্লেড। অভি বলল, তুমি আমাকে ভালো না বাসলে হাত কেটে ফেলবো। ইরিন রেগে বলল, তোর হাত কাট, না হলে নুনু কেটে ফেল, আমার কি। নয়নতারা বলল, ইরিন ছেলেটাকে আটকা, না হলে হাত কেটে ফেলবে। ইরিন বলল, এইসব বালছাল সময় নাই, আমি গেলাম। ইরিন চলে যাচ্ছে, তখনই অভি হাত কেটে ফেললো ব্লেড দিয়ে। অভির ফর্সা হাত বেয়ে রক্ত পড়ছে। ইরিন ফিরেও তাকালো না। নয়নতারার খুব মায়া হলো, সে অভিকে জড়িয়ে ধরলো। তারপর অভির কানে কানে বলল, আমি তোমাকে ভালোবাসি। অভি থমকে গেল। কিছুক্ষণ পর তার হাত থেকে ব্লেড পড়ে গেল মাটিতে। অভি ভাবলো, আমি যাকে চেয়েছি তাকে পাইনি, তবে নাতাশাকে আমি আমার সব ভালোবাসা দিব। অভি এবার নাতাশাকে জড়িয়ে ধরলো আর কানে কানে বলল, আই লাভ ইউ টু। দৃশ্য ক্লাসরুমের। সাইমা ম্যাডাম ব্ল্যাকবোর্ডের অঙ্ক করাচ্ছেন। এরকম সময় সেখানে উপস্থিত হলো আরিয়ান। সাদা শার্ট পরা, শার্টের হাতা ভাঁজ করে কঞ্জি পর্যন্ত উঠানো, শার্টের একটা বোতাম খোলা, বাম হাতে ঘড়ি, কাঁধে কালো ব্যাগ। ইরিন অঙ্ক করছিল, তখনই নয়নতারা আরিয়ানকে দেখে ক্রাশ খেলো। নয়নতারা ইরিনকে ধাক্কা দিয়ে বলল, দেখ ছেলেটা কত হ্যান্ডসাম। ইরিন কলম রেখে তাকালো আরিয়ানের দিকে, নিজের অজান্তে বলল, ওয়াও মারাত্মক সুন্দর, এই চিকনাটা আমার। সাইমা বললেন, আরিয়ান যাও ভেতরে গিয়ে বসো, এই হচ্ছে আরিয়ান, এখন থেকে তোমাদের সাথে পড়বে। আরিয়ান তাকালো এদিক সেদিক, কোথাও বসতে পারলো না। অভির সামনে এসে বলল, আমি এখানে বসতে পারি? অভি কোনো উত্তর দিল না। আরিয়ান অভির পেছনের সিটে গিয়ে বসলো। তারপর তাড়াতাড়ি ব্যাগ থেকে গণিত খাতা বের করে অঙ্ক করতে লাগলো। নাতাশা দেখলো পড়ায় মন না দিয়ে ইরিন তাকিয়ে আছে আরিয়ানের দিকে। নাতাশা বলল, কিরে মন কোন দিকে আজ? ইরিন বলল, উফ কি ফিগার, কি কালো ঠোঁট, মনে হয় সিগারেটে পোড়া, চোখগুলো দেখ মনে হয় কাজল দেয়, নয়তো ঘুমের জন্য বেশি হালকা কালো হয়ে আছে। মামা এই ছেলেকে আমার চাই। নাতাশা মজা করে বলে, কি বলছিস মামা? তুই না বলেছিলি কখনো প্রেম করবি না, এখন ক্রাশ খেয়ে গেলি? ইরিন বলল, কসম, এই ছেলের কলা না খেতে পারলে আমার নাম ইরিন না। নাতাশা বলল, ওয়াকছি, এত খারাপ কেন তুই? তোর সাথে থাকলে আমিও খারাপ হব। ইরিন বলল, যদি আরিয়ান একবার আমাকে জড়িয়ে ধরতো, তারপর ঠোঁটে চুমু খেত, উফ শরমে মরে যেতাম। নাতাশা বলল, এখনো কথাই বলিসনি ওর সাথে, আর চুমু খাওয়াতে চলে গেলি বেডি মানুষ। ইরিন বলল, আমি বেডি মানুষ না, তুই বেডি মানুষ। নাতাশা বলল, চুপ, তুই বেডি মানুষ। সাইমা ম্যাডাম এদের ঝগড়া দেখে বলল, তোমরা দুজন ক্লাস থেকে বের হয়ে যাও, আর অবশ্যই কান ধরে বাহিরে দাঁড়িয়ে থাকো। ইরিন ও নাতাশা বাহিরে কান ধরে দাঁড়িয়ে আছে। ইরিন বলল, প্রথম দিনই মান সম্মান শেষ, এখন আরিয়ান আমাকে খারাপ মেয়ে মনে করবে। নাতাশা বলল, এত টেনশন কেন ওই ছেলেকে নিয়ে, আর আমি কিন্তু অভির সাথে রিলেশনে আছি। ইরিন বলল, তাহলে ট্রিট দে। ক্লাসরুমের ভেতরে সাইমা ম্যাডামের পিঠে কাগজ ছুঁড়ে মারল অভি। সাইমা পেছনে ফিরে বললেন, আমার উপর কাগজ ছুঁড়ে মেরেছে কে? ক্লাসরুমের সবাই আঙ্গুল উঁচু করে অভিকে দেখালো। আরিয়ান মেতে ব্যস্ত, তাই এইসবে মনোযোগ দিল না। তিনি দেখলেন অভি চলে যাচ্ছে ক্লাস থেকে। অভি বাইরে বের হয়ে নয়নতারাকে বলল, চলো বাথরুমের চিপায়। নয়নতারা ও অভি তার হাত ধরে চলে গেল। কেন জানি জেলাস ফিল করলো জেরিন। তারা চলে যেতেই ইরিন সাইমা ম্যাডামকে কানে কানে বলল, অভি আর নয়নতারা বাথরুমের চিপায় গেছে। এদিকে বাথরুমের চিপায় এসে অভি নয়নতারার ঠোঁটে চুমু দিতে লাগলো। নয়নতারা বাধা দিয়ে বলল, বিয়ের আগে এসব না। অভি কথাগুলা শুনলো না। জোর করে করে ঠোঁটে চুমু দিতে নয়নতারার বুবস হাতাতে লাগলো। বুবস ইংরেজিতে লিখছি, কেউ বুঝবো না। নয়নতারা বিরক্ত হয়ে ঘামাতে লাগলো। নয়নতারা ভয় পেয়ে বলল, যদি কেউ এসে পড়ে তখন কি হবে? অভি কোনো কথা শুনলো না। পায়জামা টান দিয়ে হাঁটু পর্যন্ত খুলে ফেললো। এদিকে সায়রা ম্যাডাম হাতে চিকন লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে বাথরুমের চিপার দিকে। আজ মনে হয় নয়নতারা ধরা পড়বে। তারপর কি হবে তাদের জানতে হলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দ্য ব্যাদাস গার্ল পর্ব 2 অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাইকে ধন্যবাদ।